আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি সুস্মিতা। প্রথমে জানিয়ে রাখি সংবাদ শিরোনাম। আপনারা যদি পাশে থাকেন মার্কা যাই হোক নির্বাচন করব, বললেন রুমিন ফারহানা। হাদি তোমাকে বিদায় দিতে আসেনি, ওয়াদা করতে এসেছি, বললেন প্রধান উপদেষ্টা। তোষাখানা 2 মামলায় ইমরান খান ও স্ত্রী বুশরা বিবির 17 বছরের কারাদণ্ড। গাজায় বিয়ের আসরে ইসরায়েলি বাহিনীর হামলা, শিশুসহ নিহত 6। সর্বশেষ জানাবো হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আপনারা যদি পাশে থাকেন মার্কা যাই হোক নির্বাচন করব, বললেন রুমিন ফারহানা। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, আমি যা বলি আমি তাই করি। আমার এলাকার মানুষের সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা যদি আমার পাশে থাকেন মার্কা যাই হোক নির্বাচন করব আমি। সরাইল আশুগঞ্জ থেকেই শুক্রবার 20 ডিসেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মত বিনিময় সভায় তিনি একথা বলেন। প্রায় প্রতি সপ্তাহে এলাকায় আসার কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, সরাইল ও আশুগঞ্জ নিয়ে আমার অনেক স্বপ্ন। এই দুটি উপজেলাকে মডেল উপজেলা বানাতে চাই। আপনাদের ভোটে সংসদে গেলে এই স্বপ্ন বাস্তবায়ন করব। সভায় রুমিন ফারহানা আরও বলেন, দেশের অধিকাংশ আসনে যখন মনোনয়ন নিয়ে আনন্দ উৎসব চলছে, তখন সরাইল আশুগঞ্জের মানুষ জানেন না তাদের এমপি প্রার্থীকে। এটা এই এলাকার মানুষের জন্য খুবই দুঃখজনক। নিজের দলীয় ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, গত 17 বছর আমার কি ভূমিকা ছিল সেটা আমি বলবো না, মানুষজন জানেন। আমার বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করতেই আমি রাজনীতিতে। আপনারা পাশে থাকলে বাংলাদেশ জয় করতে পারি। হাদি তোমাকে বিদায় জানাতে আসেনি, ওয়াদা করতে এসেছি, বললেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস বলেন, প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো তা যেন পূরণ করতে পারি। শনিবার দুপুরে জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির জানাজায় এসে তিনি একথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, লক্ষ লক্ষ লোক আজকে এখানে হাজির হয়েছে, পথে ঢেউয়ের মতো লোক আসছে, যারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ আজ এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে। তারা তাকিয়ে আছে হাদির কথা শোনার জন্য। বিদেশে যারা আছে বাংলাদেশি এই মুহূর্তে তারাও হাদির কথা জানতে চায়। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে, এটা কেউ সরাতে পারবে না। এদিন সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে বেলা 1:15টার দিকে হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স আসাদ গেট সংলগ্ন সংসদ ভবন গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। বেলা 2:30টায় সংসদের দক্ষিণ প্লাজায় হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে বক্তব্য রাখেন মোহাম্মদ ইউনুস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আমরা আজকে তোমায় বিদায় দিতে আসিনি, আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি। তিনি বলেন, সেই ওয়াদা শুধু আমরা নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে। সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজকে এসেছি। সবাই মিলে যে যেখানেই আছি আমরা তোমার যে মানব প্রেম, তোমার যে ভঙ্গি, মানুষের সঙ্গে ওঠা বসা, তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সবাই প্রশংসা করছে। সেটা আমরা মনে প্রাণে গ্রহণ করছি। যেটা যেন আমাদের মধ্যে সারা জীবন জাগ্রত থাকে, আমরা সেটা অনুসরণ করতে পারি। তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো, সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না এবং সেই মন্ত্র চিরদিন আমাদের কানের পাশে থাকবে। সে মন্ত্র বাংলাদেশের বড় মন্ত্র হয়ে আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকবে। তোমার মন্ত্র ছিল বীর উন্নতম শির। এই উন্নতম শিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো সেটা বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে, আমাদের শির কখনো নত হবে না। হাদির আদর্শ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলব, কারো কাছে মাথা নত করব না। তোষাখানা 2 মামলায় ইমরান খান ও স্ত্রী বুশরা বিবির 17 বছরের কারাদণ্ড।
পাকিস্তান তেহরিক ই ইনসাফ পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে তোষাখানা 2 মামলায় শনিবার 20 ডিসেম্বর অ্যাডিয়ালা জেলের বিশেষ আদালত 17 বছরের কারাদণ্ড দিয়েছেন। আদালতের বিশেষ বিচারক সেন্ট্রাল শাহরুখ অর্জুমান্দ এই মামলার শুনানি পরিচালনা করেন। এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, মামলাটি নামমাত্র মূল্যে একটি দামি বুলগারি গয়না অধিগ্রহণ করার অভিযোগ ঘিরে করা হয়েছিল। রায় অনুসারে ইমরান এবং বুশরাকে পাকিস্তান দণ্ডবিধির 34 এবং 409 ধারার অধীনে 10 বছরের কারাদণ্ড এবং 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের 5 ধারার অধীনে অতিরিক্ত 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তোষাখানা 2 মামলা কি? এফআইএর রেকর্ড অনুসারে সৌদি যুবরাজের কাছ থেকে প্রাপ্ত বুলগারি গহনা সেটের মূল্য 71 মিলিয়ন পাকিস্তানি রুপিরও বেশি। পররাষ্ট্র মন্ত্রণালয়ও রেকর্ডটি নিশ্চিত করেছে। রাষ্ট্রপক্ষের মতে, অভিযুক্তরা একটি বেসরকারি সংস্থাকে মাত্র 5.9 মিলিয়ন রুপি দিয়েছিলেন। সেটটিতে একটি নেকলেস, ব্রেসলেট, আংটি এবং কানের দুল ছিল। উপহারটি তোষাখানায় জমা দেওয়া হয়নি এবং সঠিকভাবে মূল্যায়িতও করা হয়নি। তদন্তে বলা হয়, প্রথমে বেসরকারি মূল্য নির্ধারক সোয়াহিব আব্বাসি এবং পরে শুল্ক কর্মকর্তারা মূল্যায়ন করেন। এই সময় সেটটির মূল্য কম দেখাতে সাবেক মুখ্য সচিব ইনাম শাহের প্রভাব খাটানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তোষাখানা 2 মামলায় ইমরান খান ও তার স্ত্রী অভিযুক্ত হয় 2024 সালের 13 জুলাই। সেদিন ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো আদিয়ালা কারাগার থেকে তাদের গ্রেপ্তার করে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা 37 দিন ন্যাবের হেফাজতে ছিলেন। পরে 20 আগস্ট ন্যাব মামলাটি নিয়ে দায়রা আদালতে রেফারেন্স দাখিল করে। মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয় 16 সেপ্টেম্বর 2024 সালে। আদিয়ালা কারাগারে প্রথম শুনানি হয়। গাজায় বিয়ের আসরে ইসরায়েলি বাহিনীর হামলা, শিশুসহ নিহত 6। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। শুক্রবার 19 ডিসেম্বর গাজা সিটির তুফাহ এলাকায় একটি স্কুলে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বিয়ের আসরে এই বোমা হামলার ঘটনা ঘটে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই নৃশংস মামলায় বর কনে পক্ষের অন্তত 6 জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। যুদ্ধবিধ্বস্ত গাজায় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অধীনে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শুরুর প্রস্তুতি চলছে, ঠিক তখনই এমন প্রাণঘাতী মামলা চালিয়েছে ইসরায়েল। তুফাহ এলাকার একটি স্কুল ভবনের যুদ্ধের কারণে ঘরবাড়ি হারানো কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছিল এবং সেখানেই দোতলার একটি কক্ষে বিয়ের আয়োজন করা হয়েছিল। আনন্দমুখর সেই পরিবেশে হঠাৎ ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বোমা বর্ষণ করা হলে মুহূর্তেই উৎসবের আমেজ শোকে পরিণত হয়। আল জাজিরা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, বাস্তুচ্যুত মানুষের আশ্রয়ের জায়গায় এই হামলার কোনো যৌক্তিক কারণ এখনো পর্যন্ত ব্যাখ্যা করেনি ইসরায়েলি বাহিনী। উল্লেখ্য যে গত 10 অক্টোবর ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 3 স্তরের একটি শান্তি চুক্তির প্রথম ধাপ হিসেবে 6 সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হয়েছিল, যার মেয়াদ বর্তমানে শেষের দিকে। হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার 19 ডিসেম্বর গভীর রাতে তিনি ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হন। শনিবার 20 ডিসেম্বর বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মির্জা ফখরুল চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আপাতত চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী তিনি বিশ্রামে থাকবেন বলেই জানান সাইদুল কবির। মির্জা ফখরুল সর্বশেষ শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বৈঠকে নেওয়া সিদ্ধান্ত গণমাধ্যমে তুলে ধরেন।